আসসালামু আলাইকুম। প্রসিদ্ধ মত অনুযায়ী মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশের হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন। ঐতিহাসিকরা তার জন্ম হাতির বছর হয়েছে বলে উল্লেখ করেছেন। তার নবুয়ত লাভের আগে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছিল। ইতিহাসবিদরা যেগুলোকে তার জন্মের পূর্বাভাস ও লক্ষণ হিসেবে চিহ্নিত করেন। আজকের এই ভিডিওতে আমরা 5টি ঘটনা তুলে ধরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 50 অথবা 55 দিন আগে আসহাবে ফিল বা হাতির ঘটনা সংঘটিত হয়েছিল। বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের শাসক আব্রাহা পবিত্র কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করে। এতে বিশাল হস্তি বাহিনী নিয়ে আসা হয়, তাই একে হস্তি বাহিনীর ঘটনা বলা হয়। তবে মহান আল্লাহ তাআলার নির্দেশে একদল ছোট পাখির পাথর নিক্ষেপের ফলে পুরো হস্তি বাহিনী নাস্তানাবুদ হয়ে যায়। একে ঐতিহাসিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের পূর্বাভাস হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। নবীজির জন্মের আগে বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায়। আরবের ঘরে ঘরে আনন্দের ফল্গুধারা বইতে থাকে। যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিল, তাই বছরটিকে আরবরা সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিল। ফাতিমা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ঘটল, তখন আমি নবীজির মা অর্থাৎ আমিনার ঘরে উপস্থিত হলাম। আমি দেখলাম প্রতিটি ঘর উজ্জ্বল আলোয় ভরে গেছে। এও দেখলাম আসমানের তারকারাজি এত কাছে এসেছে যে আমার মনে হলো এই তারকা আমার উপর পতিত হবে। ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের সময় তার মা একটি আলোক ছটা দেখতে পান। এর মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কা শরীফে একটি ইহুদি বাস করতেন। যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, সেই রাতে তিনি বললেন, হে কুরাইশ দল, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে? তারা বলল, আমাদের জানা নেই। তখন তিনি বললেন, দেখো, আজ এই উম্মতের নবী তাশরিফ এনেছেন, যার 2 কাঁধের মাঝখানে নবুয়তের চিহ্ন রয়েছে। তিনি 2 রাত পর্যন্ত দুধ পান করবেন না। লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করল। জানা গেল যে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ওই ইহুদি বললেন, তোমরা আমাকে নিয়ে গিয়ে দেখাও। ইহুদি নবজাতকের 2 বাহুর মাঝখানের মোহরে নবুয়তের চিহ্ন দেখে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফেরার পর তিনি বললেন, নবুয়ত বনি ইসরাইল থেকে চলে গেছে। হে কুরাইশ সম্প্রদায়, শোনো, এই নবীর উছিলায় তোমাদের প্রভাব প্রতিপত্তি এতই বৃদ্ধি পেয়েছে যে তার শুভ আগমনের সংবাদ পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যে ছড়িয়ে পড়েছে।